গাজার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর বিনিময়ে ১৯৭৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। আগামীকাল রোববার থেকেই কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। প্রথম দিনেই ৯৫ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয়। এই ৯৫ জনের বিনিময়ে ৩ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস। ওই ৩ জনের নামও ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি। আনাদোলু জানিয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির স্থায়িত্ব হবে ৪২ দিন। তবে পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়তে পারে। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতিটি ৩ পর্বে শেষ হবে। প্রথম পর্বে নারী, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ ৩৩ জনকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা যে ১৯৭৭ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত কয়েদি আছেন ২৯০ জন এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজাপ্রাপ্ত রয়েছেন ১৬৮৭ জন। ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ফিলিস্তিনিকে তারা মুক্তি দেবে না। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬ সপ্তাহে ৭ দফায় এই ৩৩ ইসরায়েলি জিম্মি এবং ১৯৭৭ জন ফিলিস্তিনি মুক্তি পাবেন।